হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভেবেছিলাম একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা শ্যুট করতে করতে দেখি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তাই ভাবলাম আজকের ভিডিওটা না হয় ভার্টিক্যালি শ্যুট করে আপলোড করি। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, গাছে প্রচুর ফুল ফুটেছে, তাই আগে ঝটপট করে গাছের সমস্ত ফুলগুলো তুলে নিলাম। আর আমাদের কাছে মোটামুটি যা ফুল ফোটে তাতে আমাদের সিংহাসনের প্রত্যেকটা ঠাকুরের একটা করে ফুল হয়েই যায়। আর তারপর স্নান করে চলে আসলাম ফল কাটতে। আমি 4টে সোমবারই ঠাকুরকে আলাদা আলাদা জিনিস নিবেদন করেছি। কোনো সোমবারে ওই নারকেল দিয়ে সাবু মাখা, কোনো সোমবারে আবার সাবুর পোলাও, আবার কোনো সোমবারে ফল মিষ্টি। আজকে সোমবারে ছিল 5 ফল আর 5 মিষ্টি। সব কিছু আগে কেটে গুছিয়ে তুলসী পাতা দিয়ে রেখে দিলাম। আর তারপর ঠাকুরকে স্নানের জন্য ওই জলটা রেডি করে নিচ্ছি। দুধের মধ্যে গঙ্গার জল, মধু, ঘি, আতপ চাল আর জব দিয়ে দুধটাকে রেডি করে তারপর আমি মহাদেবকে স্নান করিয়ে নিলাম। আর স্নানের পরে গঙ্গার জল দিয়েও স্নান করিয়ে নিলাম, কারণ দুধ, ঘি, আতপ চাল, জব এই সমস্ত তো গাটা একটু নোংরা হয়ে থাকে। তারপর চন্দন বেটে নিলাম। ওই চন্দন মাখা, বেলপাতা, আকন্দের মালা এই সমস্ত কিছু ঠাকুরকে নিবেদন করলাম। আর জানো তো, সাদা ফুলগুলো আমাদের গাছের প্রতিদিনই ফোটে, আর প্রতিদিনই 2-1টা করে ঠাকুরকে চন্দন মাখিয়ে দিই। সাদা ফুলের ওপরে লাল চন্দন দেখতে যে কি অপূর্ব লাগে কি আর বলবো। শুনেছি শেষ সোমবারের মাহাত্ম্য নাকি সম্পূর্ণ আলাদা। শ্রাবণ মাসের এই শেষ সোমবারের দিনটা নাকি ভগবান শিবের বড্ড প্রিয়। আমি একটু ধুনো ধরিয়ে সব ঠাকুরের আরতি করে নিলাম। আর তারপর ওই তারকনাথের মহাদেবের যে বইটা আছে, ওই বইটাও আমি পড়ি। আমি দেখতাম আমার বাবাকে পড়তে, সেখান থেকে সেই অভ্যেসটা আমারও হয়ে গেছে। বাবার চরণে যার মতি না জনিল নিশ্চয়। আর তারপর কালকে ঠাকুরের জন্য ওই নকুলদানা, বাতাসা, কাজু, কিশমিশ সব কিছু নিয়ে এসছি। ওগুলোই এখন এক এক করে ঢেলে নিচ্ছি। ঠাকুরের ভোগ দিয়ে তো সাথে সাথে তুলতে নেই, তাই ভোগটা রেখে আমি বরং এই কাজটাও করে নিচ্ছি। এই কাজু কিশমিশ আমি একসাথে মিশিয়ে রেখে দিই, বেশ অনেক দিন চলে যায়। তো আমার সব কাজ কমপ্লিট, ভোগ প্রসাদও তুলে নিয়েছি আর চলে এসেছি নিচে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ওই 1টা মতো বাজে। এখন ওই একটু বিট লবণ দিয়ে ঠান্ডা জলে ছাতু গুললাম। এটা যে উপোসের পরে খেলে কি তৃপ্তি যে লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার সাথে যে প্রসাদগুলো ভগবানকে নিবেদন করেছিলাম তার থেকে সবাইকে দিয়ে কিছুটা আমার আর মায়ের জন্য নিয়ে আসলাম। তো চলো আগে এই খাবারগুলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। জানো তো, মাঝে একবার ভেবেছিলাম এই ভিডিওটা আপলোডই করব না, কারণ ভিডিওটা শ্যুট করতে করতে অনেক বড় হয়ে গেছে। আর আমি যেহেতু ভিডিওটা ভার্টিক্যালি শ্যুট করেছিলাম, সেই জন্য ভেবেছিলাম আপলোড করব না। তারপরে ভাবলাম আপলোড করেই দিই। আর ওই বিকালের দিকে একটুখানি কি মুসলি খেয়েছিলাম। যে কোনো ডেয়ারি প্রোডাক্টে না আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তাই ওটস, মুসলি, কর্নফ্লেক্স এই টাইপের জিনিসগুলো আমি একটু পিনাট বাটার আর ঠান্ডা জল দিয়েই খেয়ে থাকি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা একটু শর্ট হলো, কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করছি না। শিবের পুজোয় সোমবার করা মানে অনেকেই ছাতু, মুসলি, কর্নফ্লেক্স এগুলো খায় না, কিন্তু আমি খাই। সোমবার করা মানে অবশ্যই সাবু মাখা খাওয়া। আমিও প্রথম 2টো সোমবার সাবু মাখা খেয়েছিলাম। সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, সাবু নারকেল দিয়ে মাখা আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার না খেলে ঠিক শরীরে শ্যুট করে না। সাবুর পোলাওয়ের রেসিপি, তার একটা ছোট ভিডিও আমার চ্যানেলে আছে। সেই ভিডিও লিঙ্কটা আমি আমার ইউজার নেমের নিচে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর সোমবার করা মানে অবশ্যই সাদা আলুর তরকারি, কোনো তেল ছাড়া সন্ধক লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে তার মধ্যে গোলমরিচ, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে
এটা তো মনে হয় সব বাঙালি সোমবার করা মানে এটাকে খায়। অনেকে আবার আলুর সাথে পেঁপে দিয়ে সেমভাবে তরকারিটা রান্না করে। তো আমিও প্রতিটা সোমবার রাত্রেবেলা সাদা আলুর তরকারিই খাই, আজকেও খাবো। কিন্তু ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। টাটা।